আচ্ছা, আমার কাছে এখানে একটা কাস্টম ডিজাইন আছে, সেটার হচ্ছে কি আমি কিছু কিছু পরিবর্তন করব। যেমন সর্বপ্রথম পরিবর্তন বলতে এখানে একটা মানুষের ছবি বসাই দিব, কালার পরিবর্তন করব। চলেন সেই জন্য আগে ফার্স্টে আমি মানুষের ছবিটা বসানোর আগে আমি শেপের কালারটা চেঞ্জ করি। দেখেন এখানে লেখা আছে কি শেপ, তাহলে আমি শেপে ক্লিক করি। ইন্টারনেট, কল এবং শেপ, এই তিনটা শেপ আছে। তাহলে এই শেপটা হচ্ছে জয়েনের শেপ। আমি একটুখানি যদি এটারে হাইড করি তাহলে দেখা যায়। চলেন, এরপর হচ্ছে ইমেজ এর ব্যাকগ্রাউন্ড এগুলো আছে। তো ইমেজ, এই একটা ইমেজ আছে, এর ইমেজ হিসেবে এখানে রাখা, যদি এটা একটা শেপ, এটা একটা শেপ কিন্তু এখানে ইমেজ হিসেবে রাখা। চলেন, তারপর হচ্ছে আরো আছে এখানে, আমরা যদি টেক্সটে না কই গেল, ইমেজে যাই, এই কটা আসে, ব্যাকগ্রাউন্ডে গেলে বাকি দুইটা আসে এখানে যা ছিল। তাহলে আমরা ইমেজ এর থেকে যেটা আছে এর কালারটা চেঞ্জ করে দিই। রাইট ক্লিক করে আমরা এখান থেকে চাইলে এখানে কনভার্ট টু রাস্টারেড পাঠাবো না, এই রাস্টারাইজ লেয়ার দিতে পারি, অথবা স্মার্ট অবজেক্ট থাকলেও সমস্যা নেই। আমরা স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় কালার ওভারলে দিয়ে দিই। এই যে যে কালারটা ছিল আমার লোগোর, সেই কালারটা দেবো। আমরা তো লোগোটা নিই না, ফার্স্ট লোগোটা নিয়ে নিই। লোগোটা ডিলিট করে দিই। এখানে লোগো ইয়ার দেখেন, এখানে লেয়ার থেকে লোগোটা যদি আমি ডিলিট দিই, ইয়ার অ্যান্ড লোগো দুইটাই ডিলিট দিলাম। তারপর আমার যে কাঙ্ক্ষিত লোগোটি ছিল সেটা এখানে প্লেস করে দিই, লার্নিং এর লোগো। সেই লোগোটারে ছোট করে ওখানে নিয়ে বসাই দিই কর্নারে। ইয়া হাইড করে নাকি ভিউ রুলার শো করাইতেছি, দেখা যায় যে হাইট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে। এখানে হচ্ছে ই লার্নিং এর লোগোটা বসাই দেবে। এটা এতটা না, আমরা একটু দূরে নিয়ে বসাই বাকি। প্রয়োজনে কি করবেন আপনি, ওই যে যে নিয়মটা দেখাই দিছি ওইভাবে মাইকটা, তারপর একটা এখানে এই যে গাইড অ্যাড করবেন, মাপার পরে একটা গাইড অ্যাড করবেন। চলেন, এখানে যে গাইডটা আছে এটা সঠিক নাই, আমরা মোটামুটি এভাবে ধরে ঠিক করে রাখি। চলেন, লোগোটা বসাই দিলাম। তাহলে আমার এখানে কি লোগোর কাজ শেষ, লোগো বসানো হয়েছে নাকি। এই লোগোর গ্রুপের ভিতরে আমি লোগোটা রেখে দিই এবং লোগোটা এখান থেকে হাইড রাখি। চলেন, তারপরে আমি মানুষের ছবিটা বসাই। যেমন আমরা মানুষের ছবিটা বসাইতে পারি ইমেজ হেয়ারে, এই যে ইমেজ হেয়ার লেখা না, সেটারে চালু করে নিই। ব্যাকগ্রাউন্ড অফ ইমেজ হেয়ারটা এখানে আসি, আসার পর হচ্ছে মানুষের ছবিটা এখানে প্লেস করে দিই। বললাম একটু ছোট করি। আচ্ছা, এটারে এন্টার বাটন ক্লিক করে সিলেক্ট থেকে সাবজেক্ট করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। চলেন, কন্ট্রোল জে দিবেন, দিলাম। নিচ থেকে ডিলিট করে দিলাম, এর আগে যেটা ছিল কন্ট্রোল জে দিয়ে কপি করার পরে। ঠিক আছে, এই লোকটারে আমি এই জায়গাটায় রেখে দিই, এই জায়গাটা এভাবে রেখে দিই, তার মাথাটা বের হয়ে থাকবে। ঠিক আছে, চলেন সেই জন্য করণীয় কি আমার এখান থেকে একটা, বলেন আপনারা একটু লেয়ার মাস্ক নেবেন। আচ্ছা, লেয়ার মাস্ক নেওয়ার পর হচ্ছে এই যে নিচে শেপটা আছে সেটা সিলেক্ট করবে। এখান থেকে সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক করে সিলেক্ট পিকচারে ক্লিক করবেন। পিকচার সিলেক্ট হইলো, কন্ট্রোল শিফট আই দিয়ে এটারে রিভার্স বা ইনভার্স করে দিবেন। ঠিক আছে, তারপর এখান থেকে ব্রাশ নেবেন, ফন্ট এখানে আমার ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবো এবং এখান থেকে রিমুভ করে দেবো। এই যে লেয়ারে লেয়ার মাস্কে দিয়া দেখেন রিমুভ শেষ, কন্ট্রোল ডি। তাহলে এই মানুষটা এখানে আসলো। এখন আমার এই ডিজিটাল লেখাটারে চেঞ্জ করে গ্রাফিক্স করব। চলেন গ্রাফিক, আচ্ছা নিচে মার্কেটিং ছিল, এই মার্কেটিংটারে চেঞ্জ করে ডিজাইন করে দিই। ঠিক আছে, ডিজাইন। আচ্ছা, যেহেতু ডিজাইন লেখাটা ছোট দেখা যায়, আমরা এটা একটু বড় করব, সামান্য বড় করব, 24 দিয়া। ওকে, তাহলে তারপরে এজেন্সি আছে, গ্রাফিক ডিজাইন এজেন্সি, এজেন্সিটার আমরা অন্য কিছুতে কনভার্ট করি, ফ্রিল্যান্সিং দিই। দিলাম ফ্রিল্যান্সিং এবং এর টেক্সটার সাইজটা ছোট করে নিই। ছোট করার সময় কারেন্ট গেছিল, তাহলে এবারে উপরের দিকে উঠিয়ে দিলাম। এবং এখানে হচ্ছে উইথ বা ফর অ্যাড করা লাগবে, তাহলে আমরা একটা ফর অ্যাড করি, গ্রাফিক ডিজাইন
ফর অ্যাড করে দিই, চলেন এই যে টেক্সটের উপরের দিকে উপরের লেয়ারটা নিয়ে আমি এখানে টেক্সট লিখি ফর। ফর লেখাটা লিখলাম, এফ ও আর ক্যাপিটালে রাখি, এফ এফ ও আর, চলেন এভাবে রাখি আগে। রেখে এর একটা কার্সিভ ফন্ট দেওয়া লাগে, সেজন্য আমি একটা ফন্ট ডাউনলোড করবো যেটা হচ্ছে কার্সিভ ফন্ট। লেখা দিই দা ফন্ট, এটা হচ্ছে যে ভালো ফন্ট গুলো পাওয়া যায় দা ফন্ট থেকে। এই একটা কার্সিভ ফন্ট কিন্তু আছে, এইও একটা আছে। আমি এখানে লিখে দিই আমার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা লিখে দিই, পারেন ফেন্সিতে আসছে, এখানে লিখে দিই ফর। ফর সবগুলো ফর দেখবো যে কিরকমের আসে। যদি আমরা এখান থেকে কার্সিভ ফন্ট নেই, কার্সিভ ফর ফর ফর, এখান থেকে বুঝতে হবে আসলে কোন ফরটা আমার ওখানে ভালো মানাবে। কার্সিভ বানানটা মনে হয় না, কার্সিভ ভালো একটা ফন্ট এখানে পাইলাম। আচ্ছা দাগ ফন্ট আমাকে নিরাশ করলো, কিন্তু আমরা গুগলে সার্চ করবো এখন থেকে। দাগ ফন্টে পাইলাম না, কার্সিভ ফন্ট ডাউনলোড, চলেন এই যে এখানেও যেতে পারি, অন্য অন্য গুলাও যেতে পারি, আমরা ফার্স্ট পেয়ে যাই, চলেন কি কি আছে। এই যে দেখেন সুন্দর সুন্দর কার্সিভ ফন্ট আছে, যেমন এই ফন্টটা নেওয়া যায়। এর নামটা আমি কপি করব, কপি করে এখানে সার্চ করে লিখবো ফন্ট ফ্রি ডাউনলোড। দেখেন এখানে এই ফন্টটা আছে, পাইলাম, ডাউনলোড করলাম। চলেন এটারে কি ইনস্টল করে নেবেন ওই যে আগে যেভাবে করছিলেন। হ্যাঁ, আপনারা তো আনজিপ করে করেন না, আমি এখান থেকে ডিরেক্ট করতেছি, আমি আর আনজিপ করবো না। ক্লিক করলেই হবে, উইন্ডোজ 10 11 10 গেলেই এটা আর আনজিপ করা লাগে না, এটা আনজিপ করা লাগে না। চলেন এই যে ফন্টটা ছিল সেটার নামটা একবার দেখে নিই, কই গেল কই। চলেন কই গেল ফল লেখাটা, পুরোপুরি সিলেক্ট করি, আর ফন্টের নাম এখানে পি, কি জানি ছিল, হ্যাঁ পিএসটিসি নাকি। চলেন এখানে ফর লেখাটা আবার লিখি, ফর ক্যাপিটালে আছে না। চলেন এর সমাধান আছে এখানে, এই যে টি তে ক্লিক করা, গ্রাফিক ডিজাইন ফর, এই লেখাটা এখানটায় দিয়ে দিতে পারি অ্যাড করে, ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং। আচ্ছা এখানটা অ্যাড করলাম এবং ডিজাইনের যে কালারটা সেটা চেঞ্জ করব, আমরা কোম্পানির যে কালার আছে সেই কালার অনুযায়ী নিয়ে নেব। যেমন এখানে কোম্পানি কালার হচ্ছে এই কালারটা, তাহলে এই কালারটা নেই, নিলাম। আর নিচের কালারগুলো চেঞ্জ করা না করলেও হয়, যেটা আছে সেটাই থাকুক। এখানে লরেন্স ছিল সেইটাই থাকুক, এবং হচ্ছে এটার কালারটা আমরা একটু চেঞ্জ করব এটার সাথে, এই কালার মানায় না, এই কালারটা থাকুক দেখি। গ্রিন দিয়ে দেখি,
আগের কালারটাই ভালো মনে হচ্ছে। ঠাকুর দুটা যেখানে যেটা মানবে, এখান থেকে সলিউশন লেখাটা চেঞ্জ করবো, লেখাটার কালার এই সলিউশন লেখাটা সিলেক্ট করলাম এবং এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো, যে কালারটা প্রয়োজন। এরকম একটা কালার প্রয়োজন হতে পারে, যে কালারটা আমার এখানে উপরে আছে। চলো উপর থেকে সলিউশনের কালারটা চেঞ্জ করলাম। তারপর এখানে আছে টু প্রো, চলো সেটাও ধরলাম, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এই যে দুইটাই কালার চেঞ্জ করলাম। জানেন অ্যাটলাস জয়েন আছে, জয়েন, তাহলে এই জয়েনের শেপের কালার চেঞ্জ হবে। শেপের কালার, শেপ টুলে যাব, তারপর হচ্ছে এখান থেকে শেপের কালারটা চেঞ্জ করে আমাদের ওই কালারটা দিলাম। তারপর হচ্ছে ওয়েবসাইট, ইউর ওয়েবসাইট চাইলে আমরা এখান থেকে কি ওয়েবসাইটটা ইউর ওয়েবসাইট থেকে অন্য কিছু লিখে দিতে পারি। ঠিক আছে, চলেন এখানে হচ্ছে যে ফোন নাম্বার, এখানে কি চাইলে ফোন নাম্বার আমি চেঞ্জ করে দিতে পারি, যে কোনো একটা ফোন নাম্বার। ঠিক আছে, চলেন আর কি কি চেঞ্জ করতে পারি আমরা। এই হলুদ কালারটা চেঞ্জ করতে হবে, যেহেতু এটা স্মার্ট অবজেক্ট আছে, এটা আমরা কালার ওভারলে দিয়ে দিব, এখানে কালার ওভারলে। চলেন এই কালার ওভারলে দিয়ে দিলাম। আচ্ছা না বানাইলে আমি একটু কালারটারে লাইট কালার দেওয়ার চেষ্টা করি, স্মুথ দেওয়া লাগে। চলো নিচের কালারটা চেঞ্জ করে কালার করলে এই কালারটা দিব ব্লু টাইপের। লাস্টের কালার যেটা সেটাই থাকুক, প্রবলেম নাই কোনো। গেল শেষ হয়ে। ঠিক আছে, এই হচ্ছে কাস্টমাইজ। আপনাদের শুধু কাস্টমাইজটা দেখানোর দরকার ছিল, যদিও সেই জন্য আমি কাস্টমাইজটা দেখাইলাম, সেটা এভাবে করতে হবে। ঠিক আছে, কালারটা মনে হয় ম্যাচ হয় না। এর সাথে মনে হচ্ছে ভালো গ্রাফিক ডিজাইন আর ফ্রিল্যান্সিং, এখানে কিন্তু ফর আছে। চলেন এটা তো দেখলাম, এর পাশাপাশি আমরা যেটা দেখবো একটা গোল্ডেন রেশিও দিয়ে লোগো তৈরি করা। তার জন্য আপনার যেটা দরকার হবে, আগে একটু একটা স্লাইড দেখাইছিলাম আপনাদের, স্লাইডটা আমি শেয়ার করে দেবো না, স্লাইডটা আপনাদেরকে শেয়ার করে দেবো না, আমি গোল্ডেন রেশিও গোল্ডেন সার্কেলটা বানানো দেখাই অ্যাডোবি ইলাস্ট্রেটরে। গোল্ডেন সার্কেল এবং একটা লোগো গোল্ডেন রেশিও দিয়ে বানাই দেখাই, পূর্বে তৈরি করা কোনো একটা লোগো। আচ্ছা লোগোর আর্টবোর্ড সাইজ জানেন? 2000 বাই 2000, 2000 পিক্সেল। আমার এখানে কোনো আপাততই লাগতেছে না, গ্রিড লাগবে না। ঠিক আছে, আসো। আচ্ছা এই যে লোগোর আর্টবোর্ডটা চলে আসছে, চলেন আমরা যেটা দেখবো যে সেটার নাম হচ্ছে গোল্ডেন সার্কেল বলে এটারে, এটার বলে গোল্ডেন সার্কেল। এই যে একটা সার্কেল নিলাম, আর একটু বড় নেই, এই সার্কেলটারে কি করবেন, আমি লোগোর উপরে ভিত্তি করে আমি এটার সাইজটা নেব। চলেন একটা লোগো নেই আমরা, স্কাইপি টুইটার নেই, টুইটার লোগো স্কেচ। এটা কেমন, হ্যাঁ এটা দিয়েও চলে। আচ্ছা দেখেন, আপনি তো এই রকমের বাসায় একটা লোগো আঁকতে পারেন নাকি? এটার বাস্তবে রূপ কিভাবে দিবেন সেটাই আমি দেখাবো। চলেন ওটার আমরা এখান থেকে প্লেস করে নিই, এখানে গোল্ডেন সার্কেলটা দেখবেন। এই লোগোটা ধরেন আপনি বাসায় বসে তৈরি করলেন,
এটা আমি লক করে নিই, কন্ট্রোল কি দিয়ে লক করলাম। এই লোগোটা আপনি বাসায় বসে তৈরি করছেন। এখন এই লোগোটারে বাস্তব রূপ দিব, যেটা হচ্ছে টুইটারের যে বাস্তব যে লোগোটা, অরিজিনাল লোগোটা, এই যে এই লোগোটাই আমরা রূপ দিব, এটার কালার চেঞ্জ করে। ঠিক আছে? যেহেতু ইলাস্ট্রেটর আমার দরকার কি ভেক্টর ফাইল, আর এটার ভেক্টর ফাইল করার জন্য অ্যাকুরেট, একবার 100% অ্যাকুরেট করার জন্য আমার একটা প্রয়োজন হবে, একটা টুলসের ব্যবহার করতে হবে। সেই টুলসটার নাম হচ্ছে গোল্ডেন সার্কেল। চলেন, এই যে একটা সার্কেল, এই সার্কেলটার বলা হয় গোল্ডেন সার্কেল। এটার সাইজ আন্দাজে কিভাবে দিব? আন্দাজে তো আর দিব না আমি। এই এর বুক অনুযায়ী বা এইখানে যে সাইজটা আছে সেই অনুযায়ী আমি একটা সার্কেল নিই। ধরেন এখনো মানায় নাই, মোটামুটি একটু বেশি হয়ে গেছে। এই মোটামুটি ঠিক আছে এটা। ঠিক আছে? এই সাইজের নিলাম এবং হচ্ছে এর পাশে মুভ করে রাখি। আমার প্রয়োজন হচ্ছে শুধু স্ট্রোকটা, ফিলের কোনো দরকার নাই। স্ট্রোকটা রাখলাম এবং স্ট্রোক কালারটা সাদা করে দিই যাতে দেখা যায়। এই হচ্ছে স্ট্রোকটা। পরে এটা সিলেক্ট করে কি করবেন, এখানে একটা টুল আছে স্কেল টুল, সেটাই ক্লিক করবেন এবং অল বাটন ধরে মাঝে ক্লিক করবেন। করলে দেখবেন ইউনিফর্মে আছে 100, এটারে ডিভাইড করবেন 1.618। ঠিক আছে? 1.618 এটা একটা মান আছে, ফিবোনাকি সূত্র অনুযায়ী একটা পায়ের মান বলা হয়। যেমন এটা শুরু হয়, আমরা গোল্ডেন রেশিও আঁকার সময় দেখি, কপি, তারপর হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এভাবে যে কয়টা দরকার সেই কয়টা নিয়ে নেব। আমার এই কয়টা দরকার ছিল, আমি এই কয়টা নিব। দেখেন এইটার যে সাইজ, আমরা প্রথমটায় যে প্রথমটায় যে সাইজটা, প্রথমটা থেকে দ্বিতীয়টার যে সাইজ, এইটার সাইজ যদি হয় 3, এইটার সাইজ 2, হয় কত? 5 না? তাইলে এই আমার এইটার সাইজ হচ্ছে 5। আবার এই 5 আর এইটার সাইজ ধরছিলাম 3, 5 3 কত? 8। তাইলে আমার এই পরবর্তী এইটার সাইজ 8। বুঝছেন? তাইলে আমার এইটার সাইজ কত? এই পরেরটা 8 না, তাহলে এই যে 8 এর সাথে 5 যোগ হবে 13। এই যে এটা তো আপনারা মনে হয় পড়ছেন এরকম আর কি। এই যে 1, 1, 2, 3, 5, 8, 30, 21, 21, 34। এটা কি হয়েছে? পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ করে পরবর্তী সংখ্যা হয়েছে। যেমন এই দুইটা যোগ করলে হয় কত? 2। এই দুটো আসছে, এই দুটো যোগ করলে 3 আসছে না? 3। আবার এই দুটো যোগ করলে হয় 5, এই 5 আসছে। তারপর এই দুটো যোগ করলে 8, এই দুটো যোগ করলে 13, এই দুটো যোগ করলে 21, আর এই দুটো যোগ করলে 30। বুঝলেন বিষয়টা? এরকমের হিসাব হয়। এই জন্য যে 1.618 দিলাম, সেটা দ্বারা এভাবে আর কি আপনার ভাগগুলো হয়েছে। এক নজরে আমরা একটু গোল্ডেন রেশিওটা দেখে আসি। এখানে সার্চ করবেন গোল্ডেন রেশিও, তাইলেই পাবেন গোল্ডেন রেশিও। একটু ইমেজে যাই। এই যেটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গোল্ডেন রেশিও, এটারে বলে গোল্ডেন রেশিও। এই আছে গোল্ডেন রেশিও। মানুষের তৈরি ফেস তৈরি হয় একটা গোল্ডেন রেশিও দিয়ে। পৃথিবীতে যা কিছু দেখেন প্রাকৃতিতে, প্রকৃতির ভিতরে সবগুলোই গোল্ডেন রেশিও দিয়ে তৈরি। এই দেখেন গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিও, মানুষের ফেসটাও কি গোল্ডেন রেশিও দ্বারা তৈরি। দেখেন গোল্ডেন রেশিও না? এই মানুষের মুখটাও তৈরি হয়েছে গোল্ডেন রেশিও দিয়ে। এই লোগো তৈরির জন্য এটা খুবই ফেমাস। আগে মানুষ এই গোল্ডেন রেশিও দিয়ে লোগো তৈরি করছে, আর এখন তো এআই তৈরি করে দেয় সব। অ্যাকুরেট একটা সাইজ নেওয়ার জন্য হচ্ছে গোল্ডেন রেশিও। মানুষের মুখের ভিতর, মুখের আকৃতি সম্পূর্ণ গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করা। এই না হয় এত অ্যাকুরেটলি কাজ করতো না, এত অ্যাকুরেট হইতো না। বুঝতে পারছেন? এটা কি গোল্ডেন রেশিও। এখন রেশিওই থাকে এখানে, এই গোল্ডেন যে রেশিওটা আছে, আহ, একটু দাঁড়ান। গোল্ডেনের যে এই যে রেশিওটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে দুনিয়ার সবকিছু তৈরি করা সম্ভব। বুঝতে পারছেন? এই মাপ, এই পরিমাপের মাধ্যমে সবকিছু তৈরি করা যায়। আমরা একটু ভিতরে পরে যাই, আগে আমরা এই লোগোটা তৈরি করে ফেলাই। চলো।
এইগুলার কালার করে দিই একটা, যাতে সেই কালারটা ভালো হাইলাইট হয়। যেমন এই ব্লু কালারটা হাইলাইট হবে এবং হচ্ছে একটু মোটা করে দিই। চলে, আমরা জানি যে এখানে লাস্টে যেটা ছিল এটারে কপি করে এখানে বসাই দিলে লাস্ট পয়েন্টের সাইজটা হয় নাকি, হইলো। চলে, তারপর হচ্ছে আমার পাখাটা আঁকতে হবে, সেজন্য আমি মনে করি এটা নিলে আমার পাখাটা হবে। দেখি, দেখেন মোটামুটি পাখার সাইজ কিন্তু চলে আসছে, এটা দিয়ে আসছে না। পরে আবার দ্বিতীয়টা কপি করি, কপি করে এখানটা আমি পাখার সাইজ করবো, এই যে হইছে। তারপরে তৃতীয়টা, ওখানে কি পাকার সাইজ। চলে, লাস্টে যেটা ছিল এটা দ্বারা হবে না, সেটার জন্য বড় একটা দরকার। তাছাড়া আমার এখানে আর একটা ঢেউ আসবে, সেটার জন্য আমি এই সেম একটাই ব্যবহার করি। চলে, এটা কপি করে এই যে ঢেউটা দিয়ে দিই। তারপর উপরে যেটা ছিল সেটাও, আর মনে হয় নাই যে এটার আর দরকার নেই। তাহলে এখানের কাজ, ও এই একটা আছে, এটা ঢেউ। তাহলে কপি, কপি করে এখানটায় বসিয়ে দিই। ঠিক আছে, শেষ। চলে, এখন এর চেয়ে এর যে বড় এইটা, তাহলে এইটারে ধরবো, ধরে এখান থেকে এই রাউন্ডটা আমি নিলাম, এর ধারা এই রাউন্ডটা আসছে, এবং কপি করে আবার এই নিচের এই রাউন্ডটা আছে সেই রাউন্ডটাও নিয়ে নিলাম। ঠিক আছে, মাথার যেটা এটা ধারা মনে হয় না মাথারটা হবে, তাহলে ডিলিট করে দিই। আমরা মাথার জন্য এই আগে যেটা ছোট ইউজ করছিলাম সেটারে নিয়ে আমরা এই মাথায় বসাই দিই। দেখেন সাইজ অ্যাকুরেট আছে কিনা। এই সাইজটারে আমরা মাথায় নিয়ে বসাই দিলাম। ঠিক আছে, তারপর বাকি থাকে আমার এখানে। তাহলে এখানের জন্য আমি এটাকে কপি করে এভাবে এই ঠোঁটের উপরিভাগ দিলাম, তারপর হচ্ছে পরবর্তী ভাগটা এইভাবে দিলাম। পরে আবার নিচের যেটা আছে সেটাও এই উপরিভাগ হচ্ছে নিচের ভাগ। ঠিক আছে, এটা হচ্ছে ঠোঁটের জন্য। তাইলে মোটামুটি কমপ্লিটলি আমি সবগুলো এখানে অ্যাড করছি। এবার করব কি, সিলেক্ট করব, এখানে শেপ বিল্ডার টুল নিব, তারপর হচ্ছে স্টোক কালারটা নান করে দিব, ফিল কালার দিয়ে দিবেন, ধরেন স্কাইপের কালারটাই দেই, এবং হচ্ছে এখান থেকে সবগুলো সিলেক্ট করব। দেখেন যতদূর যতদূর আপনার ওই ডিজাইন ছিল আর্ট করা, ততদূর আমি দেব। গেল, এই গেল, শেষ। ঠিক আছে, কমপ্লিট হচ্ছে স্কাইপি। এখন যদি আমি এই ছবিটা ধরে টান দিই এই পাশে, আমি দেখেন এখানে কোনো ফুল আছে কিনা, এই যে মাথায় আছে বাকি, দেন ওইটা অ্যাড করা হয়নি, তাহলে ওটা অ্যাড করে দিই। এই যে মাথার দিকে দেখছেন, আমার মাথাটা অ্যাড করা হয়নি। বাইরে ক্লিক করে বাকিটা সরাই দিই। এই যে নাক কাটা গেছে, তাহলে সেটারও ঠিক করা লাগবে। সেটার নাকটা ঠিক করলাম, তারপরে এই অ্যাড করলাম। আরো এখনই চেক করিনি আর কোনো সমস্যা আছে কিনা, দেখি। কোনো সমস্যা নেই, কোনো প্রকার সমস্যা নেই। এটা খুব দ্রুত খুব সহজে করা যায় এবং অ্যাকুরেটলি করা যায়। সাইজ কিন্তু অ্যাকুরেট, সবগুলো কিন্তু অ্যাকুরেট আছে। ঠিক আছে, যখন আমি এটা করছিলাম, বাদ বাকিগুলো ডিলিট করে আমি এটার পাশাপাশি নিয়ে দেখাই। এই দুইটা যখন মিলাই আমি, তখনই বুঝতে পারবো যে আসলে কতটা অ্যাকুরেট হয়েছে। পাশাপাশি রাখি, দেখেন কতটা অ্যাকুরেট হয়েছে। এখানে এগুলা বাঁকা ছিল, এরকমের ছিল না ডানা, তাহলে ডানাটা ডানার মতোই আসছে। ঠিক আছে, মাথাটাও ওই রকমের একটু বড়ই আসছে এর থেকে, ঠোঁট ওই রকমের। তারপর হচ্ছে এখানে লেজ, কি সবকিছু ঠিক আছে না। এখানে কাটা মাটা ছিল, এগুলো এখন নাই। এইটার বলা হচ্ছে গোল্ডেন রেশিওর ইউজ, আর এখানে হচ্ছে গোল্ডেন সার্কেল দেখবেন। চলে, তাইলে আমরা এই লোগোটা আপনারা কিছু কাজ দিব অন্য অন্য লোগো করতে, সেম একইভাবে করবেন, যেগুলো সার্কেল দিয়ে করা সম্ভব ওগুলোই দিব। আমি এখানে অন্য একটা মেইলে যাই, মেইলে যাওয়ার পর হচ্ছে আপনাদের ওটা শেয়ার করে দিন, ওটা করে নিয়ে গোল্ডেন রেশিও এবং স্লাইডগুলো পড়ার সময় নষ্ট হবে, আপনারা নিজেরাই পড়ে নিতে পারলে ভালো হয়। আচ্ছা চলেন, এটা কমপ্লিট। তারপর দেখবেন যে অ্যাপেল আছে, অথবা অন্য অন্য যে লোগোগুলো আছে সেগুলোর আমি ছবিগুলো আপনাদের ছবিগুলো দিন, সেগুলো দিয়ে প্র্যাকটিস করবেন যে কোনটা গোল্ডেন রেশিও দিয়ে কোনটা কিভাবে করা যায়। বর্তমানে হাই ডিমান্ড কিন্তু লোগোর, কিন্তু সেই লোগোটা যদি আপনি ইলাস্ট্রেটরে
3D তে করতে পারেন তাইলে আরো বেশি ডিমান্ড। ঠিক আছে? যেমন হচ্ছে আমি আপনাদের দেখাইতেছি একটু ভিডিও